গুড মর্নিং এভরিওয়ান। কোনো অনুষ্ঠান আসবে আসবে এটাই ভালো। ওই ঠিক দেখতে দেখতে দেখো চলেই এলো। আজকে 20 তারিখ, পুচকুর বার্থডে সেলিব্রেশন হবে আজকে, মানে গ্র্যান্ড বার্থডে সেলিব্রেশন। তো অনেক আত্মীয় স্বজন চলেই এসেছে। আত্মীয় স্বজন সব থেকে বড় আত্মীয় এই যে মামা, আমার মামা শ্বশুর। ওদিকে আরেকজন, বেরাও দেখি, মুখটা দেখাও। কোথায়? সেজেই যাচ্ছে দেখো ঘরের মধ্যে। ও মা, ওই দেখো কেমন সেজেই যাচ্ছে। এত এত কালকে রাত থেকে এসে সেজেই যাচ্ছে। আস্তে 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 বাবা, তোমার ছোট বর উঠে গেলে মুশকিল আছে। ওই আরেকজন পুচকে চলে এসেছে, পুচকুর দিদির নাতনি। যাই হোক, চলো সবাই মোটামুটি আসতে থাকবে টুকটুক করে। আজকে তো অনেক আনন্দ, অনেক কিছু, অনেক মজা, মানে অনেক কিছু আছে। এবার দিনটা ফুস করে দেখবে চলে যাবে, কিভাবে চলে যাবে বুঝতেও পারবো না। যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব মজা পাবে। আর কি, এখন আমার অনেকগুলো কাজ আছে, সেগুলো করতে থাকি। সবাই দাদু ভাই করে একদম আর ফ্রেশই হতে পারছে না। এও দেখো নাচানাচিতে ব্যস্ত আজকে, জানে যে আমার বাড়িতে কোনো একটা অনুষ্ঠান আজকে। যাই হোক, 10টা বাজে বলে আমি বললাম পুরো ঘর বন্ধ করে দিই, তুমি ফ্রেশ হও, তোমার খাবার আসছে। হাই তুলছে, বড় রসগোল্লা দিয়ে দিলাম। গুড মর্নিং এভরিওয়ান। তো সকালবেলা উঠে কাজে লেগে পড়েছি। অনুষ্ঠান মানেই তো খাটনি, মানে কাজ, ঠিক আছে। আর আমাকে এই যে ধরিয়ে দিয়েছে, এখন বলছে চা বসাতে হবে, আমাকে চা বসাতে হবে। হ্যাঁ, আর উনি আজকে সেজে বেড়াবে। এই গরম ছাকা দেখতে দাও, মাথা খারাপ করবে না। চা বসা আরে তোমার সবাই আগে সেজে না, বেড়াবে। দুরাম চা করা হয়ে হ্যাঁ, গেছে। আমরা ছেলেরা যে কাজ করে কুল পাবো না, ঠিক আছে। মাথা ঘুরছে। এই যে পাপার খাবার রেডি হয়ে গেছে। পাপার খাবার তো রোজই রেডি করো। তা সেটাই তো বলছি, তুমি পাপার কাজ খাবার কর, তো তুমি কি করলে? তুমি কি করলে? মেন কাজ করে সদ্য বেরালে। পাপার খাবার তো তোমাকেই রেডি করতে হবে। ঠিক আছে, আজকে ভালো দিন, আজকে ঝগড়াঝাটি করো না, ঠিক আছে? কালকে থেকে তুমি আবার ঝগড়া বলেন কি? না, তাহলে দুধটা বসাও। নাও, খাবে 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 বলছিলে, নাও টিফিন চলে এসেছে। তোমার খিদে পেয়ে গেছিল। প্রচন্ড খিদে পেয়ে গেছে, হ্যাঁ, ঠিক আছে? সবার খিদে পেয়ে গেছে, বসেছিল হা করে। ওই যে এই বাবা, তুমি আমার দেওয়া প্রসাদ খেলে না? তারা মায়েরটা মামা খাবে, মামা তারা মায়েরটা খেলেই হলো, খাবে। সব প্রসাদই সমান। যাই হোক, এবার সবাইকে খেতে দিয়ে দিই। একটা কে খায় কে খায় কে খায় কে খায়, আমার নানা করিস না বাবা। কে খায় কে খায় কে খায় কে খায়। সব লোকজন এসে গেছে আর রিদানকে খুঁজে পাচ্ছে না কেন? গুড বাই। এই তো বাবা, আমি ভাবলাম আজকে কোথায় তাড়াতাড়ি খেয়ে নেবে, না হচ্ছে আর না। তো সোনা, হাতে আবার ঘড়ি পড়েছে ম্যাচিং। কার থেকে নিয়েছো ঘড়িটা বাবা? ছোট দিদিটার থেকে। তো যাই হোক, খাওয়া দাওয়া হলো। আর এই যে আমি চাদর পেতে ফেললাম। আজকে বার্থডে স্পেশাল, নতুনভাবে ঘরটা সাজানো হলো। অনেকেই টুকটুক করে আসতে শুরু করে দিয়েছে, কিন্তু আমার ভাই জিগার কার টুকরা এখনো আসছে না, জানি না কখন আসবে। তো যাই হোক, এখন একটু ওকে ওষুধপত্র খাইয়ে দিয়েছি, এবার একটুখানি ওর ফিট করিয়ে দিই ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। বলছে আমার খিদে পেয়েছে আর তুমি মানে নেশা লেগেছে, তুমি বকবক করছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তুমি অনেক বড় হয়ে গেছো, ঘড়ি পরে একটু খেয়ে নাও এবার। কি লাগবে? জবা লাগবে না গাঁদা লাগবে? মাথায় কি ফুল দেবা দিদন? বেল ফুল? জীবনেও গেঁদাও দেয়নি, জবাও দেয়নি, জুই, রজনীও দেয়নি। তাহলে কি আজকে বলো তোমার মনের ইচ্ছা পূরণ হবে? আগে তুমি কি ফুল দেবা? আমরা না ভুল ক্যাকটাস দাও, ক্যাকটাস। আরে ক্যাকটাস ফুলটা দাও, হেভি লাগবে। ক্যাকটাসের ফুল কোনোদিন দিলাম না, নাতি বিয়ার সময় দিলাম না। নাতি বিয়ার সময় দেয় নাই গো। চলো আরেকবার আমরা বিয়া করি, চলো আরেকবার আরে বিয়া করি। নাতি বিয়ার সময় দাও নাই, পুতি পুতি জল দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, যাও, তোমার পুতির বিয়ার সময় আমি তোমার ক্যাকটাস ফুল দিয়ে সাজাই দিই। আসো আসো। মামার এত দায়িত্ব, তুই এত লেটে কেন? বাজে কটা? বাজে? ভাইপো তোর ওয়েট করতে করতে ঘুমিয়ে, ভাইপো না সরি ভাগ্নে তোর ওয়েট করতে করতে ঘুমিয়েই পড়লো। আরে দেরি হয়ে গেছে, কাজ কি থেকে কারণ? কালকে ঘুমাতে লেট করেছি। ও, একই ডায়লগ তোমার না? একই ডায়লগ। ঢোকো এবার, যাও। একটার সময় সকালের খাবার কখন খাবি, দুপুরের খাবার কখন খাবি? আরে খাবো। হ্যাঁ, মানে বল, সাজুগুজু করতেই, চুলের স্টাইল বিট মারতে মারতেই তোর লেট হয়েছে, তাই হেলমেট তো? পরে এসেছি বলে চুল পুরো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, কি গো, তুমি এখনো রেডি হওনি? হ্যাঁ, আর বলো না, সাজানো গোছানো হয়ে গেল ওখানে, তুমি এখন রেডি হলে না? ভালো লাগছে দেখতে। মানে গিয়ে আমাকে দেখবে, না, মানে গিয়ে venue টা- দেখবে, এখন আমি বলবো কেন? আমি মানে মাথা হ্যাং হয়ে যাচ্ছে, মানে আমি ছেলের বিয়েতে কি করবো আমি সেটাই কেন, ভাবছি। কি হয়েছে তোমার? না মানে সবাইকে ঠিকঠাক ভাবে দেখে শুনে রাখতে উঠে যাচ্ছি আস্তে 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 আস্তে। সবাইকে দেখে শুনে আগে ঠিকঠাক ভাবে লোকজনকে দেখতে হবে, তো তারপর তো ঠিক আছে, বাই দা ওয়ে, আমি শুভ। আমি রেয়া। আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাক্সে ফাটাক্সে ওয়েলকাম। পাপা রেডি হয়ে গেছো? এ কি পাপা নতুন জামা? দেখাও পাপা মাম্মিকে কেন দেখাবো? মাম্মি আজকে কি মাম্মির দিন নাকি, আজকে পাপার দিন? হ্যাঁ, পাপা 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 ও পাপা পাপা পাপা। এই,
নতুন জামা পাবা, নতুন জামা প্যান্ট পরে তুমি? হ্যাঁ তো নতুন পরবে না কি বলছো? পাপার দিন পুরনো জামা পরবে। হ্যাঁ সে দুটো দাঁত বার করে আসছে, দুটো দাঁত বার করে চলো আসছে। আমরা যাবো, আমাদের তো কেউ নিয়ে যাবে না, আমাদের পয়সা লাগবে তাই ওরে জন্য বাবা, ব্যাগ নিয়ে নিয়েছে। কার ব্যাগ এটা? এখন আমরা যাচ্ছি ভেনিউতে। আমাদের সঙ্গে এতজন কেন? তুই কেন এসেছিস আমাদের সঙ্গে? এও চলে এসছে পেছন পেছন। চল চল চল, এই দেখো এই দেখো। তো চলো ভেনুতে গিয়ে দেখা হচ্ছে। এমনিতেই কটা বাজে? 2:06 বেজে গেছে। ও বাড়ির টাইম, আমাদের লেট নেই। চলো পেছন পেছন আসো, ঠিক আছে? ওই দেখো ডগুকে দেখে, ও ডগুকে খুব ভালোবাসে। ডগু দেখতে পেয়েছে। পাপা চলো, এই যে চলো সাজানো চলছে, আমরা যাই গিয়ে দেখি পাপার কি কোনো কিছুতে ইন্টারেস্ট আছে। আসলে ও বোঝে না তো, ছোট বাচ্চা। দেখি। আরে স্বাগত তো করো হামারা, এটা তো খোলো তো। ভেতরে নাকি বাইরে? চলো। ও এই জাস্ট চাটলাম, মানে চাটলাম না, নিলাম। খাওয়া দাওয়ার পরে কাউকে দেখেছো ভিডিও করতে? আমরা করি, আমরা করি। আমাকে বেশি খাইয়ে দিল গাইস। আমি ভাবছি গরম পড়ে গেছে রীতিমতো। হ্যাঁ উফ। যাই হোক চলো, তোমাদেরকে এরপরে দেখাবো মেনুটা কি আছে। খাওয়া দাওয়ার পরে মেনু আমরা একটুখানি ইউনিক স্টাইলে দেখাবো। তো এবার বলো কি কি খেলে তুমি? পেটে কি কি পুজো করলে? পুজো তো ফার্স্টেই ছিল হচ্ছে লঙ্কা, লেবু, ভাত, রাইস না বাতি বাংলায় বলছি, আচ্ছা। ভাত। আর এটা হচ্ছে ভেজ ডাল, তার সাথে হচ্ছে কাতলা মাছ, আর এখানে মাছের ঝোল। ও মাঝখানে স্কিপ করে গেছি, ছ্যাঁচড়া ছিল, তার সাথে চাটনি আর পাঁপড়ও ছিল। এই যে ঝুরানো মাছ, আলু ভাজা শেষ। শেষ না, আছে সব আছে, সব আছে। অল্প অল্প করে আনছে না। গরম খাবে তো নাকি? এই হচ্ছে দুপুরের মেনু। গরম গরম খাবে তো? ওই যে ওখানে সব আছে, ওইদিকে সব আছে। খাওয়া দাওয়া করে এখন আবার বাড়ির পথে রওনা দিলাম, কারণ পুচকুকে খাওয়ানো হয়নি। ভাবলাম যে ওকে একটু আগেই খাইয়েছিলাম, আজকে একটু লেট করেই খাইয়েছিলাম, পেটটা ভরা আছে। আমরা খেয়ে দিয়ে এসে তারপর ওকে খাওয়াবো, তাহলে খিদে পেলে ভালোভাবে খেয়ে নেবে। দ্যাটস ওয়াই এখন গিয়ে ওকে খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়াবো, দেন দিদির কাছে রেখে আমি আবার এখানে আমার আসতে হবে, কারণ এখানে এসে আমি রেডি হব। কারণ ওর সামনে যদি আমি থাকি ও আমাকে রেডি হতে দেবে না, ও পরে একদম এন্ট্রি নেবে রেডি ফেডি হয়ে একেবারে, আর আমি এখানে আবার আমাকে আসতে হবে। তো এখন যাই বাড়িতে, এই কাজগুলো আগে সেরে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি কিছু বলছো? কিছু বললে? একটু বেলুন নিয়ে এসছে আমার হাতে করে, খালি হাতে কিন্তু আসেনি। আজকের দিনেও বাবা তুই এরকম করবি? কেউ খাওয়াতে পারছে না বাবা, খেয়ে নে, তোর ফেভারিট খাবার দিয়েছি। ভালো লাগছে না, যার জন্য প্ল্যান ছিল অন্যরকম, ওকে খাওয়ানোর জন্য আমি বাড়িতে চলে আসলাম। দেখো হ্যাঁ, বোঝো এবার ঠেলা। তারপরে বলবা আমি তো একেবারে খাইয়ে দিই, 1 সেকেন্ডে খাইয়ে দিই, এবার বুঝবা ঠেলা। 4:40 বাজে, তোমার চোখে ঘুম নেই। আজকে যদি সন্ধ্যাবেলা তুমি ঘুমিয়েছো, আমি পালিয়ে যাই। যাই হোক, ওদিকে তো সাজাতে চলে এসেছে, মাও সাজবে। আগে আমার শাশুড়ি মা বসেছে, দুজন সাজবে পরপর। হ্যাঁ পরপর সবাইকে সাজানো হচ্ছে। এই ঘরে দেখি কত দূর, কোথায়? ও এখন মেকআপ চলছে, ঠিক আছে, এক এক করে হবে। আর আমি ভেনিউতে যাব কিছুক্ষণ পরে। খালি ভাবছিলাম যে ওকে ঘুম পাড়াতে পারলে ভালো হয়, কিন্তু সেটা মনে হচ্ছে না আর আজকে হবে। ঘুমাবে না আজকে, ঠিক সন্ধ্যাবেলা যখন সবাই আসবে তখনও ঘুমাবে, আমি জানি। এমন করে কোন বাচ্চারা ঘুম পাড়ায় মানুষ? কোন বাচ্চারা এমন করে ঘুম পাড়ায়? খাওয়াতে পারি, কারণ নিজে খেতে ভালোবাসি তো, তাই। খাওয়াতে পারো? হ্যাঁ। এরপরে আমি চলে যাবো সাজতে, খাওয়ানোটা তুমি এই চলে এসছে বাবা। আজকে দেখবে সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়িস। হয়েছে, দেখতে পাচ্ছি অলমোস্ট রেডি হয়ে গেছে, ওই যে দেখা যাচ্ছে। আর এ কি? আমার হাফ রেডি। হাফ রেডি, খালি মেকআপটা হয়েছে তাই তো? মেকআপটা হয়েছে, মানে চুলটা বাঁধবো। ও ব্যাস, ভালো লাগছে। যাও এবার সুন্দরভাবে সেজে আসো। মাকে তো, এই মাকে তো দেখে নিলাম, তোমাকে দেখিনি, আর আমাকে কখন দেখতে পাবা ওখান থেকে আমি জানি না। পাপাকে টাটা টাটা, চলো 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 চলো। পাপা পরে আসবে, আমি যাই, কারণ ওকে নিয়ে গেলে আমি আর রেডি হতে পারবো না। অলরেডি 6টা বাজে, জানি না আমি কি করবো। ফাটাফাটি সাজিয়েছে ভাই, ভাল লাগছে, ভাল লাগছে। আমাকে 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 চল চল তাড়াতাড়ি চল চল চল। দেখো আমি এমন ভাবেই ঢুকি, আমি এখনো রেডি হইনি। হ্যালো মিস্টার মেকআপ আর্টিস্ট, কখন এসছো তুমি? এই জাস্ট 10 মিনিট। হ্যাঁ, আজকে 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 মোটামুটি সব লোকজন ঢুকে যাবে, ঠিক আছে। আর এই যে রিদানের মা সাজছে, যেই আসবে রিদানের মা সাজছে, আগের বার লাইভ হয়েছিল। আগের বার লাইভ হয়েছিল। মানে
বড় সড়ো মেকআপ আর্টিস্ট কিন্তু এটাই হয়। না 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 বড় সড়ো বড় না এটা বলো না। 4টে 5টা 6টা করে কাজ থাকবে ওদের, তাই না? পাওয়া যাবে না। কিন্তু তাও এত ব্যস্ততার মধ্যে হচ্ছে ও বলেছেন আমি আসবো, ব্যাস, এটাই আমি satisfied। এবার আমার লুকটা নিয়ে আমি ভাবছি ভাবছো ভাবো ভাবো। আচ্ছা ভেবে যাও, আমি তাহলে যাই ভালো পালাই। আছো? এখানে পড়ে যেতাম, নিজেকে নিজেই প্রেমে পড়ে যেতাম। বলছো তো কে এটা? হ্যাঁ তোমার বার্থডে না রিজনের বার্থডে? হ্যাঁ বার্থডে থেকে এরকম সাজে নাকি? কি কথা বলছে? তুমি বলতে পারতে যে তোমার রিসেপশন নাকি কিসের কথা? রিসেপশনটা তো আগের বার হয়ে গেল। বিয়ে বলো। বিয়ে মানে রিসেপশন আগে পরে বিয়ে? বড় কলেজ সেরা। রিদান এসছে? হ্যাঁ আসলে আমার একটু রেডি হতে বসতে লেট হয়ে গেছিল আর অলরেডি ওদিকে অনেক গেস্ট আসা শুরুও করে দিয়েছিল। তবুও সোনু আমাকে ভীষণই ফার্স্ট রেডি করে দিয়েছিল, তারপর আমি তাড়াতাড়ি এসে গেস্টদের অ্যাটেন্ড করছিলাম। ম্যাচিং ম্যাচিং হয়েছে। আমার সঙ্গে ম্যাচিং ম্যাচিং হচ্ছে। তোমার কাছে থাকবেও আছে না আছে। আর এদিকে দেখো আমার পাপাও পুরো একদম আমার সাথে ম্যাচিং ড্রেস পরে রেডি হয়ে গেছিল। আমার সাথে পুরোপুরি দেখা করো। আর রিদানের বার্থডেতে স্পেশাল গেস্ট হিসেবে চার্লি দাদু আর গোপাল দাদুও কিন্তু ছিল। সত্যি কথা বলতে রিদানকে নিয়ে আমি একটু টেনশনেই ছিলাম, কারণ ও একটু বড়ও হয়েছে আর সাথে দুষ্টুও হয়েছে। তবে বলতেই হবে আমি যতটা ভয় পাচ্ছিলাম ও কিন্তু এক ফোঁটাও দুষ্টুমি বা কান্নাকাটি কিছুই করেনি। ঘুরে ঘুরে সবার সাথে সেলফি তুলছিলাম, রিদানের সাথে সবার পরিচয় করাচ্ছিলাম। আর রিদান তো এত লোকজন দেখে পুরো স্তম্ভ হয়ে গেছিল, ভাবছিল হয়তো হচ্ছেটা কি। তোমরা তো দেখতেই পেলে অমিত অম্বিকা ওদিকে অনেক আগেই পৌঁছে গেছিল আর রিয়া কৃষাণুররাও চলে এসেছিল। এই সময় আমি একটু অন্য গেস্টদের অ্যাটেন্ড করছিলাম আর আমার পাপা কিন্তু বেশ সবার সাথে ভালোই ভিডিও করে নিচ্ছিল।
দেখো এই অনুষ্ঠানটাই এমন একটা জায়গা যেখানে সবার সাথে দেখা হয়, কথাবার্তা, অনেক মজা, হাসি ঠাট্টা, আনন্দ, অনেক কিছু হয়। এরপর রিদানের জন্য আনা গিফটটা রিয়া আর কৃষাণুর আমাদের দিল আর বললো একবার খুলে দেখতে। দেখো গিফট কখনো ছোট বড় হয় না, তবুও তোমরা যে ওকে এত ভালোবাসো, ওর জন্য এত ভাবনা চিন্তা করে গিফট চুজ করেছো, এটাই আমার কাছে অনেক। এরপর এলো বাবিদির ফ্যামিলি, আর অদ্রিক তো কতক্ষণে আমার সোনাকে গিফটটা ধরাবে সেটার জন্য ওয়েট করছিল। আর আমার পুচকেটা দেখো অদ্রিকের থেকে গিফট পেয়ে হাত থেকে ছাড়তেই চাইছিল না। রিদান শান্ত ছিল, সেই সুযোগের সদ্ব্যবহার করে আমরা তিনজন মিলে একটু ছবিও তুলে নিয়েছিলাম। মিষ্টি লাগছে আমার, এখনই খেতে চাইছি। তোমরা যদি ওই দিনের শর্টস ভিডিও বা ছবি দেখতে চাও, অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক বা ইনস্টা পেজকে ফলো করতে পারো। শুনে খাও ঠিকঠাক ভাবে ধরেছে। ব্যাগ ভালোবাসে। এটা ধরতে পারবা? হ্যাঁ, আঙুলটা বার করেছে। আমার একটা ছেলে একটা করছে। এরপর চলে এসেছিল সেই মোমেন্ট যেটার জন্য আমি এতদিন ধরে অনেক প্ল্যান করে রেখেছিলাম। বুঝতেই পারছো, এবার হবে রিদানের গ্র্যান্ড এন্ট্রি। অপোজিটে সমস্ত লোক ভিড় করে ওয়েট করছিল যে রিদানের এন্ট্রিটা এবার কেমন হতে চলেছে। আমরা আমাদের পজিশনটাও একটুখানি ঠিকঠাক করে নিচ্ছিলাম, আর রিদানের তো আর তরই সইছিল না। আর রিদানের ফেভারিট গান বাজিয়েই রিদানের এন্ট্রি হবে, এটাই আমাদের প্ল্যান ছিল। আমার ছেলে কিন্তু এখানে নাচার জন্য একদম রেডি ছিল, কিন্তু আমার বর একটুখানি ভয় আর লজ্জাও পাচ্ছিল। যেই না রিদান বুঝতে পেরেছে আরে এ তো আমার ফেভারিট গান বাজছে, অমনি বাবুর নাচ শুরু। আর আমার ভাবনাতেই ছিল অন্নপ্রাশনের রিদানের গ্র্যান্ড এন্ট্রির সময় অনেক কিছু ভুল ত্রুটি হয়েছিল, আর সেইগুলো কিন্তু আমি এখানে একেবারেই করব না। রিদান কিন্তু ভীষণই মজা পাচ্ছিল, কারণ ও নাচ গান দুটোই ভীষণ ভালোবাসে, ঠিক আমারই মতো। আফটার ডান্স আমরা একটু পোজ দিয়ে ছবি তুলে নিচ্ছিলাম, আর অপোজিট থেকে সবাই ভিডিও করছিল, সবাই আমাদের উৎসাহ যোগাচ্ছিল। দেখো অনেকে অনেকভাবে তাদের আনন্দের বহিঃপ্রকাশ করে, আর আমরা এইভাবে করেছি। আর আমাদের ভালো লাগা, ভালোবাসা, পছন্দের জিনিস যে সবার পছন্দ হবে এমনটা তো নয়, তো যাদের দৃষ্টিকটু লাগবে তারা বিষয়টাকে স্কিপ করে যাও। আর এখানে রিদানকে এভাবে টেনে নিয়ে যাচ্ছিলাম বলে কেউ কমেন্ট করো না যে রিদানের কষ্ট হচ্ছিল বা কিছু। ও এই পুরো বিষয়টা এনজয় করছিল, আর ওর যদি কোনোভাবে কোনো কষ্ট হতো সেটা মা বাবা হয়ে আমরাই সবার আগে বুঝতাম। যাই হোক, এরপর আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আমার বাবা মা, ভাই, দেওর সবাইকে নাচার জন্য আমি ডাকছিলাম, বাট সবাই লজ্জা পাচ্ছিল। তবে আমার দেওরের যেহেতু ইচ্ছা ছিল যে বৌদি ভাইয়ের সঙ্গে আবার ডান্স করবে, সেই জন্য ওর ইচ্ছেটা পূরণ করিয়ে দিলাম। আর আমার ভাই তো ওখানে দাঁড়িয়ে লজ্জা পাচ্ছিল। সত্যি কথা বলতে আমার ভাই ডান্স পারে না, তবুও আমি ডাকাতে লজ্জা ঘৃণা ত্যাগ করে এসেছিল নাচার জন্য। ভীষণ আনন্দ হচ্ছিল যে যারা আমাদের সত্যি ভালোবাসে, ভালো চায়, মন থেকে আমাদের যে কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করে, তারা প্রত্যেকে আমার রিদানকে আশীর্বাদ করতে এসেছে, আর সবাই আমাদের এই আনন্দের মোমেন্টটা এনজয় করছিল। যাই হোক, এরপরে আমার শাশুড়ি মাকে জোর করে ডেকে নিয়ে আসলাম। আমার শ্বশুর মশাই বরাবরই একটু শাই পার্সন, কিন্তু আমার শাশুড়ি মা নাতির জন্মদিনে নাচবে না তা কি করে হয়। মুনাই এসেছে নাচতে, সেটা দেখে পাপা তো পুরো একদম এনার্জি পেয়ে গেছিল। আর এটাও জানি তোমরা দেখার জন্য এক্সাইটেড যে রিদানকে আশীর্বাদ করতে ওই দিন জন্মদিনে কারা কারা এসেছিল, বিশেষ করে কোন কোন ইউটিউবাররা। সমস্তটা তো আর একটা পার্টে সম্ভব নয়, তো তার জন্য তোমাদের নেক্সট পার্টের জন্য ওয়েট করতে হবে।
নেক্সট পার্টে নিয়ে আসছি রিদানের বার্থডে কেক কাটিং, কারা কারা এসেছিল, কে কি গিফটস দিল, রিদানের ফার্স্ট বার্থডে স্পেশাল মেনু কি কি ছিল, আর শেষ অবধি রিদান কি কাণ্ডটা ঘটিয়েছিল সেটা দেখতে পারবে নেক্সট পার্টে। চলো এবার আমার কাজ করতে হবে, কেকু কাটিং করতে হবে, চলো। Till then, tata and don't forget to subscribe.